বয়স পেরিয়েছে ১০০ বছর, তবুও নেই মাথা গোঁজার ঠাঁই। নেত্রকোনার শতবর্ষী লিবাসির মার শেষ বয়স কাটছে অন্যের জায়গায় তৈরি জরাজীর্ণ একটি কুঁড়ে ঘরে। বর্ষা এলেই চুইয়ে পড়ে বৃষ্টির পানি, আর মানুষের দেয়া খাবারেই কোনো মতে টিকে আছে তার জীবন। নেত্রকোনা সদর উপজেলার প্রত্যন্ত কয়রা গ্রামের মৃত রুমালী মিয়ার স্ত্রী লিবাসির মা। এই ছোট্ট ঘরেই তার ঘুম, রান্না আর সংসারের সবকিছু। বয়সের ভারে হাঁটতে কষ্ট হয়, চোখেও ঠিকমতো দেখতে পান না। স্বামী অনেক আগেই মারা গেছেন, একমাত্র ছেলেও অসুস্থ। তাই জীবনের এই শেষ সময়ে মানুষের দয়া দাক্ষিণ্যই তার একমাত্র ভরসা। এবারে কেউ নাই, স্বামী মারা গেছে, একটা পুত আছে, গর্জা মায়া বিয়ে নিছে। এই মার কোনো দেখশন করে না, আর কোনো সন্তানাদি নাই। লিবাসির মার কষ্ট শুধু তার একার নয়, ব্যথিত পুরো এলাকাবাসীও। প্রতিবেশীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খাবার দিলেও তাদের দাবি, জীবনের শেষ সময়ে অন্তত একটি নিরাপদ ঘর আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ যেন পান এই শতবর্ষী বৃদ্ধা। এই সাহায্য মাঝে রাস্তা আনে, এই আন্য মাগিয়ে খায়। আমরা বাইরে ঘরে হালে দুলা বাদ দিই, এটি খায়া কিনিমত জীবনটা নিতেছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. আপনারা যদি একটু দয়া করেন, তাহলে উনি একটু দয়া করে, তাহলে এই জিনিসটা একটু সুন্দর করে চলতে পারে। উনি একটু টাকার মতো একটু শান্তি পাবে আর কি। এক যে এক তুফান বৃষ্টির মধ্যে বহুত কষ্ট করে মানে মানুষটা প্রায় ১০০ উপরে বয়স। এদিকে নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের দাবি, অসহায় ও গৃহহীন মানুষের জন্য সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচি রয়েছে। প্রকৃত তথ্য পেলে প্রয়োজন অনুযায়ী ঘর নির্মাণ সহ জরুরি সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তারা। আমাদের কিন্তু আশ্রয় প্রকল্পের কিছু ঘর আছে, মাঝে মাঝে অনেক সময় কিছু ঘর খালি পড়ে থাকে। আমরা যদি সঠিক তথ্য পাই এবং তারা যদি আবেদন করে, তাহলে আমরা এই ঘর আমরা তাদেরকে রিপ্লেস করে দিতে পারি। এখন দেখার বিষয় তার এই নীরব আর্তনাদ সরকার ও সমাজের বিত্তবান মানুষের হৃদয়ে পৌঁছায় কিনা। জীবনের শেষ অধ্যায়ে তিনি পান কিনা একটু নিরাপদ আশ্রয় আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।